নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। আমরা আহ, গতকাল দেখেছি যে যে মেয়েটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে কিছু গালিগালাজ করেছিলেন এবং আহ, সেই কথা জানার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে বলেন যে মেয়েটি আমাকে গালিগালাজ করেছে, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিচ্ছি। এই মেয়েটির বিরুদ্ধে অবশ্য থানায় এফআইআর হয়েছিল, এখনো পর্যন্ত তা প্রত্যাহার করা হয়েছে এরকম খবর আমাদের কাছে নেই। কিন্তু মেয়েটি 15 বছর মাত্র বয়স, যার সেও সমাজ মাধ্যমে ক্ষমা চায় এবং আহ, সে যে বিপুলভাবে দুঃখিত, সে কান্নাকাটি করে। সে এমনকি এটাও বলে যে আমি নিজের দিকে তাকাতে পারছি না, আমি এই কাজ ভুল কাজ করেছি, আমাকে কেউ কেউ প্ররোচিত করেছিল, তাই আমি এই কাজ করেছি। এটা আমার জীবনের সব থেকে বড় একটা দুর্ঘটনা। এইভাবে মেয়েটি ক্ষমা প্রার্থনা করেছে। যাই হোক, প্রধানমন্ত্রী যখন বলেছেন যে তিনি বিষয়টি ক্ষমা করে দিলেন, তখন জিনিসটা সেখানেই শেষ হয়েছে বলে আমরা আশা করে নেব। কোনো রকম পুলিশি তৎপরতা আর এটা নিয়ে হবে না, এটাই আশা করব। ইতিমধ্যে মেয়েটির মা, তিনি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মুখ না দেখিয়ে, মুখ ঢেকে তিনি সেই সাক্ষাৎকার দিয়েছেন। তাতে তিনি বলেছেন যে অল্প বয়সী ছেলে মেয়েদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এই সমাজ মাধ্যমের জন্য। সুতরাং ফেসবুক, ইনস্টাগ্রামের মতো এইসব সমাজ মাধ্যম যাতে অল্প বয়সী ছেলে মেয়েরা না দেখতে পারে, সেই রকম আইন দেশে আনা হোক, প্রধানমন্ত্রীকে তিনি আবেদন করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে অসংখ্যবার কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী যেভাবে ক্ষমা করে দিয়েছেন তার জন্য তার পরিবার সবাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। এখন এক্ষেত্রে যে প্রশ্নটা সামনে আসছে সেটা হচ্ছে অল্প বয়সী ছেলে মেয়ে। অল্প বয়সী বলতে কি বোঝায় তা নিয়ে মতান্তর থাকতে পারে, কিন্তু মোটামুটি আমরা ধরে নিতে পারি যে 18 বছর বয়সে যদি একজন ছেলে বা মেয়ে ভোট দিতে পারে, তাহলে 18 বছর বয়সের আগে পর্যন্ত ছেলে মেয়েদের অল্প বয়সী বলা যেতে পারে। তাহলে এই অল্প বয়সী ছেলে মেয়েদের ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সমাজ মাধ্যমে তাদের দেখা বা তাদের সেখানে থাকা নিষিদ্ধ করা যে প্রস্তাব এই মেয়েটির মা দিয়েছেন, সেটা কি বাস্তবত গ্রহণযোগ্য? প্রথমত এটা বোঝা দরকার যে আজকালকার দিনে স্কুল এবং শিক্ষা ব্যবস্থার অনেকখানি মোবাইল বা ট্যাব বা ল্যাপটপ নির্ভর হয়ে উঠছে। মোবাইল বা ট্যাব বা ল্যাপটপে ছাত্রছাত্রীরা লেখাপড়া বিপুলভাবে করেছিল করোনা কালে, যখন লকডাউন চলেছিল। সেই সময়েতে এই দূর শিক্ষা এইভাবে চলেছিল। তারপরে সেই যে ল্যাপটপ, ট্যাব বা মোবাইলের মাধ্যমে লেখাপড়া শুরু হলো, সেটা আর কখনো কমের দিকে যায়নি, বরং বাড়তেই যাচ্ছে। এখন তো অনেক কোর্স, যেটা আধুনিক বিজ্ঞান নির্ভর কোর্স থেকে শুরু করে নানান কোর্স, সেটা অনলাইনেই পড়ানো হয়, অনলাইনেই পড়ানোর জন্য ফিজও নেওয়া হয়, সব কিছু নেওয়া হয়। সুতরাং এই ধরনের ইলেকট্রনিক ডিভাইস স্কুলের বাচ্চাদের হাতে থাকাটা আজকে প্রায় অবশ্যম্ভাবী হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ইনস্টাগ্রাম বা ফেসবুকে তাদের যদি তাদের উপস্থিতিকে নিষিদ্ধ করতে হয়, তাহলে তারা যখন রেজিস্টার করবেন নিজেদের নাম, তখন তাদের বয়স ডিক্লেয়ার করতে হলে এবং নির্দিষ্ট বয়সের কম হলে ইনস্টাগ্রাম বা ফেসবুক যারা চালান, অর্থাৎ মেটার মতো কোম্পানি, তাদেরকে
এন্ট্রি না দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়, যেটা আর আমাদের সরকারের শুধুমাত্র সরকারের ব্যাপার থাকে না, সেটা একটা আন্তর্জাতিক বিষয়ও হয়। তবে এটা স্পষ্ট যে লেখাপড়া করা ছাড়াও মোবাইলে বা এই সমাজ মাধ্যম যে যে ডিভাইসে দেখা যায়, সেখানে ছেলে মেয়েদের কেবল নয়, গোটা জনসমাজেরই মাথার 12টা বাজিয়ে দেওয়ার মতো বহু জিনিসও রয়েছে। শুধুমাত্র 18 বছরের কম বয়সী ছেলে মেয়েদের সেখান থেকে বাদ দিলে হবে না। আমি দেখছিলাম প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছে, সেটা নিয়ে কথা হচ্ছে। আমি দেখছিলাম তসলিমা নাসরিন যেদিন এখানে এলেন, সেদিন একজন তার কথাবার্তা শুনে তাকে হিন্দুত্ববাদী বলেই মনে হয়, মানে তিনি যা লিখেছেন টিকেছেন, তিনি বুদ্ধদেব ভট্টাচার্য মরে যাওয়ার ঠিক আগে নাকে নল দেয়া এবং চেহারা যেমন শুয়ে রয়েছেন চিত হয়ে, তাতে মনে হচ্ছে মানে একেবারে খুবই অসুস্থ বা মৃত, সবেমাত্র মৃত যেসব ছবি বেরিয়েছিল, তাকে সেই ছবিটা দিয়ে তার নিচে লিখছে, হারামজাদা ফিরে আয়, বলেছিলি না মাথা ভাঙবি। প্রথমত বুদ্ধদেব ভট্টাচার্যকে হারামজাদা বলছেন তিনি, এবং তারপরে তিনি বলছেন যে বলেছিলি না মাথা ভাঙবি। বুদ্ধদেব ভট্টাচার্য কখনো এ কথা তসলিমা নাসরিন বা কারোর সম্পর্কে বলেননি। তিনি একবারই ওই কথাটা উচ্চারণ করেছিলেন যখন এখানে একটা দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন তিনি বলেছিলেন যারা দাঙ্গা করতে যাবে তাদের আমি মাথা ভেঙে দেব, এবং সেটা সঠিকভাবেই বলেছিলেন বলে অধিকাংশ ধর্মনিরপেক্ষ মানুষ মনে করেন। এগুলোর কি হবে? যিনি এই পোস্ট করেছেন মনে হয় না তিনি 18 বছরের কম বয়সী, মনে হয় না তাকে কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম বা অন্য কোথাও তাকে আটকে দেওয়া যাবে। এগুলোর কি হবে? একটা কথা হচ্ছে কথার জবাব কথাতেই দেওয়া, সেটাই সব থেকে ভালো। আমি দেখেছি যে আমিও যে সমস্ত ভিডিও করি তার মন্তব্যে একেবারে স্রেফ কাঁচা গালাগালও অনেক সময় দেওয়া হয়। সবটাই যে আমাকে তা নয়, তার যে অপছন্দের রাজনীতি বা রাজনীতির নেতা তাদেরকে দেওয়া হয়, এই সমস্ত দেখেছি। এসব সমাজ মাধ্যমে যেন খুব সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তারই প্রভাব পড়ছে গোটা সমাজের মধ্যে। এটি একটি বড় সামাজিক সমস্যা। মেয়েটির মা যে আবেদন করেছেন অল্প বয়সী ছেলে মেয়েদের ফেসবুক ইনস্টাগ্রামের মতো অ্যাপে অংশ নিতে না দেওয়ার ব্যবস্থা করা, সেটি একটি প্রস্তাব। তার সাথে সমগ্র সমাজের একটা শুদ্ধিকরণ বা শুদ্ধকরণ, সেটার কথাও কি সমাজ ভাববে না? এটাও কিন্তু আজকে আমাদের সামনে একটা সমস্যা হিসেবে এসে দাঁড়িয়েছে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।